আসসালামু আলাইকুম। সাথে সফটের পক্ষ থেকে আমি মাসুদুর রহমান, আপনাদের অভিনন্দন। আজ আমরা দেখাবো কিভাবে এই ইমেল মার্কেটিং সাথে সফটের ইমেল মার্কেটিং সফটওয়্যার ব্যবহার করে আপনি কিভাবে ইমেল পাঠাতে পারেন সে সম্পর্কে আমরা দেখাবো। প্রথমেই আমরা আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে লগ ইন করব। সফটওয়্যারে লগ ইন করার পর আপনি যে স্ক্রিনটি দেখতে পাবেন সেটি হলো গিয়ে আপনার ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডেই আপনি মূলত বিভিন্ন অংশ মেনু আছে, মেনুগুলি থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল মার্কেটিংটি করতে পারেন। আসুন আমরা এক এক করে বর্ণনা করতেছি। আমরা এই অ্যাকাউন্টে ফার্স্টলি আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনাকে একটা ডাটাবেজের একটা ফরম্যাট তৈরি করতে হবে। আমরা প্রথমেই একটি ডাটাবেজ তৈরি করি। আমরা মনে করি যে আমরা একটা টেস্ট নামে ইমেল নিউ টেস্ট ডাটাবেজ নামে একটি ডাটাবেজ ক্রিয়েট করব এবং সেখানে আপনি এই ফিল্ডগুলি চাইলে দিতে পারেন অথবা আপনি এটা ক্লোজ করেও দিতে পারেন। এটি আমাদের সফটওয়্যারের হালকার কারণে আমরা করতেছি। এখানে মূলত আপনার ডাটাবেজের নাম দিলেন, এরপরে আপনি আপনার কোম্পানির নাম, অর্থাৎ আপনার এই ডাটাবেজের যে এটি এসেনশিয়াল না, এটি দিলেও পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। মূলত মূল যে জিনিসটি হলে গিয়ে এখানে এইগুলি কমপ্লিট করা। তো আমরা একটি ডাটাবেজ ফর্ম তৈরি করেছি। এবার এই ডাটাবেজের ভিতরে আমি কিভাবে ডাটা ইনপুট করব সেটি দেখাবো। ইনপুট কন্ট্যাক্টসে গিয়ে ইনপুট ডাটাতে দিলে আপনি এখানে দেখুন আমাদের ডাটাবেজে কোনো কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ কোনো ইমেল নেই। আমরা এবার নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এবার কনফার্ম করব এবং এখানে ব্রাউজ বাটনে ক্লিকের মাধ্যমে আমি আমার কম্পিউটার থেকে, যেখানে আমাদের কম্পিউটারের ডাটাবেসটি থাকবে, সেখানে আমরা চলে যাব। আমরা মূলত আমাদের কম্পিউটারে ইমেল ডাটাবেস, আমরা একটি টেস্ট ইমেল, আমাদের এখানে অল্প সংখ্যক কিছু ইমেল দিয়ে টেস্ট করতেছি। টেস্ট ইমেল, এই ইমেলটি অর্থাৎ এখানে একটু জিনিস খেয়াল রাখবেন যে এখানে অবশ্যই আপনার নোটপ্যাড ফাইল অথবা সিএসভি ফাইল সাপোর্ট করবে। অতএব আপনার ইমেলগুলি অবশ্যই টেক্সট ফরম্যাটে লাইন বাই লাইন ইমেলগুলি সাজিয়ে এখানে ইম্পোর্ট দিতে পারেন। আমরা একটি টেক্সট ইমেল ডট টেক্সট অর্থাৎ টেক্সট ফাইলকে ইম্পোর্ট করতেছি। আমি এখানে নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমরা এখানে শুধু উল্লেখ করে দেবো যে ইমেল অ্যাড্রেসগুলি আমরা এই ডাটাবেজের ভিতরে নিচ্ছি। এখানে স্টার্ট ইম্পোর্ট দিলেই সে ডাটাবেজগুলো নেওয়ার শুরু করবে এবং এখানে দেখা যাচ্ছে যে 15টা ইমেল সে নিচ্ছে। এখানে দেখুন 15টি ইমেল সে সাকসেসফুলি নিতে পেরেছে এবং যদি এরপরে মানে অন্যান্য সমস্যা থাকে, যেমন মনে করেন যে কোনো ডাটাবেজ কোনো ইমেল সে ডুপ্লিকেট নিবে না, ব্যাড ইমেল নিবে না, এরকম অনেকগুলি অপশন আছে। সো আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপনার ডাটাবেজের ভিতরে যদি কোনো ডুপ্লিকেট বা ব্যাড ইমেল থেকে থাকে তাহলে এই ইমেল ডাটাবেজে সেটি উঠবে না। তো আমরা প্রথমেই ইমেল ডাটাবেজের নাম একটা ক্রিয়েট করলাম এবং সেই ডাটাবেজের ভিতরে ইমেল তৈরি করলাম। এবার আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমি একটা ইমেল ক্যাম্পিং করব। সেই ইমেল ক্যাম্পিংয়ের জন্য আমার ইমেল ক্যাম্পিং মেনুতে গিয়ে এটি সেট করে দেবো। এবারে আমরা একটা এই ক্যাম্পিংয়ের একটা নাম দেই, সেই নামটিও আমরা টেস্ট নামে। এটি একটু মনে রাখবেন যে সবসময় যে এই সাবজেক্টটা, এটা হলে কি যে আমার সাবজেক্ট, ইমেল ক্যাম্পিং নাম, এটা তেমন একটা জরুরি না। তারপরে আমাদের যে এখানে বেশ কিছু টেমপ্লেট আছে, আপনি চাইলে এই টেমপ্লেটগুলি এডিট করেও এখান থেকে সেন্ড করতে পারবেন। আর যদি আপনি চান যে অন্য করবেন সেটাও করতে পারবেন। সো আমরা যেটা সাজেস্ট করব যে এখানে টেমপ্লেট তৈরি করার বেশ ঝামেলা এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেক্ষেত্রে আপনি নেক্সট বাটনে ক্লিক করে
এখানে আমাদের যে লক্ষণীয় বিষয় সেটা হলো কি যে আমরা আসলে বেশিরভাগ ক্ষেত্রেই আমরা ইমেলগুলি আগেই তৈরি করে রাখি। সেই ইমেল তৈরিকৃত লিঙ্কগুলি আমরা এখানে শুধু ইম্পোর্ট করে দেই। যেমন ধরুন যে আমরা পূর্বে থেকেই যে ইমেলগুলি টেমপ্লেটগুলি তৈরি করে রেখেছি, ঠিক সেই ইমেলের টেমপ্লেটের লিঙ্কটা আমরা এখানে বসিয়ে দেব। এই ক্ষেত্রে আমরা লিঙ্কটি রেডি করে রেখেছি। এই ক্ষেত্রে একটা সাবজেক্ট জরুরি, ইমেল সাবজেক্টটা এটা খুবই জরুরি। সো এটি এমন একটি সাবজেক্ট দিবেন যেই সাবজেক্টটার উপরে নির্ভর করে আসলে আপনার ক্লায়েন্ট ইমেলটি খুলবে। অন্যথায় আপনার অনেক সময় দেখা যায় যে সাবজেক্ট যদি পছন্দ না হয়, ক্লায়েন্ট সেই সাবজেক্ট সেই ইমেলটা খুলে না। তো এভাবে আমি আপনার এখানে সুন্দর একটা সাবজেক্ট দিবেন এবং সেই এরপরে আপনি ওই যে লিঙ্কটি অর্থাৎ আপনার যে ইমেল টেমপ্লেটটি যেখানে রেখে তৈরি করে রেখেছেন সেখান থেকে আপনি লিঙ্কটি কপি করে এনে এখানে ইনপুট দিলে এই ডিজাইনটি সরাসরি চলে আসবে। এবং এটা দেওয়ার বেশ কিছু সুবিধা আছে, সেটি হলো কি যে আমরা যদি এই ইমেল সার্ভার ছেড়ে দেই তাহলেও 1 বছর পরও অনেক ক্লায়েন্ট আছে, অনেক ইমেল ইউজার আছে যে আমার এই ইমেলটা 1 বছর পর ওপেন করেছে। সো সেই ক্ষেত্রে যদি ইমেলটা আপনারা তৈরি করেন সেক্ষেত্রে অনেক সময় আমরা সার্ভার ছেড়ে দিলে এই ইমেজগুলি পাবে না। এইগুলি অবশ্যই লক্ষণীয় বিষয় এভাবে। এবং আপনি চাইলে এখানে স্প্যাম চেক করতে পারবেন। আমরা জানি যে অনেকেই কমপ্লেন করেন ইমেলগুলি তার ইনবক্সিং হচ্ছে না। ইনবক্সিং হওয়ার জন্য, ইমেল ইনবক্সিং হওয়ার জন্য অনেকগুলি অপশন জড়িত। তার ভিতরে গুরুত্বপূর্ণ একটি অপশন হলো কি যে আপনার সাবজেক্ট এবং আপনার ইমেল কন্টেইনের ভিতরে স্প্যামিং কথাবার্তা পরিহার করতে হবে। এবং সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজ আপনার যে কন্টেন্ট সেই কন্টেইনের ভিতরে স্প্যামিং কথাবার্তা আছে কিনা সেটি আপনি চেক করে দেখতে পারেন। পারমিশন ডিনাই, এটি আমাদের পারমিশন দেওয়া হয়নি, সমস্যা নেই। এটি আপনারা চাইলে আমরা এটি ওপেন করে দিলে আপনি এই কন্টেইনের ভিতরে যদি স্প্যামিং কথাবার্তা থেকে থাকে তাহলে আপনি সেটি করতে পারবেন, রিমুভ করতে পারবেন। এরপরে আমাদের অলরেডি আমরা এই অপশনটি অন করেছি এবং এই অপশনটি অন করার পর আমাদের ইমেল রেডি হয়ে রয়েছে। এখন অ্যাক্টিভ নেই, অ্যাক্টিভটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিই এই বাটন ক্লিক করে। আমরা এখানে অ্যাক্টিভ করে নিয়েছি। এবার আমরা শুধুমাত্র এই সেন্ড বাটনে ক্লিক করে আমরা মূলত এখানে এবার আমরা উল্লেখ করে দেব যে এইখান থেকে আমরা যে কন্টেন্টটা, যে ডাটাবেসটা তুলে রেখেছিলাম আগে, সেটি থেকে নেক্সট বাটনে ক্লিক করি, তাহলে আমাদের ইমেলটি যাবে। এবার আমরা জানি যে আমরা টেস্ট ইমেল মাকসুদ এটা আমরা করেছি। আমরা চাইলে একবার পরীক্ষা করতে পারি যে আসলে আমাদের এই ডাটাবেসটি মূলত এটি চেক করতে পারি এবং এখানে আমাদের এই এটা কন্টেন্টটা দিতে পারি। নেক্সট ক্লিক করে আমরা এই ইমেলটি পাঠাতে পারি। এটা দিলেই আমাদের ইমেলগুলি যাওয়া শুরু করবে। মূলত এই ছিল ইমেল ডাটাবেস ক্রিয়েট করা এবং ইমেল ক্যাম্পিংয়ের যে লজিক সেটি। মূলত আমরা কিছুক্ষণের মধ্যে দেখব যে এখানে আপনাকে যে ক্রেডিটটা দেওয়া হয়েছে যে এখানে 1 লক্ষ ইমেল 1 মান্থের, এই মাসের জন্য 1 লক্ষ ইমেল এই ক্লায়েন্টের জন্য বরাদ্দ করা হয়েছে। এবং সেখান থেকে আমরা জানি যে আমরা 15টা ইমেল এখান থেকে পাঠিয়ে দিয়েছি, অর্থাৎ 15টা ইমেল এখান থেকে 1 লক্ষ থেকে মাইনাস হবে। আমরা একটু রিফ্রেশ দেই। রিফ্রেশ দিলে দেখতে পাবো যে আমাদের এই যদি ইমেলটি যে থাকে তাহলে হ্যাঁ, এবার দেখুন যে আমাদের এখান থেকে 15টি ইমেল চলে গেছে। সেই ক্ষেত্রে আমাকে 999,993টা এখনো বাকি আছে। এভাবে আপনি প্রতিটা ইমেল, এখানে 7টা চলে গেছে, এখানে দেখুন যে এখানে এই মুহূর্তে 7টা চলে গেছে। আরেকটু রিফ্রেশ দেই, বাকিগুলিও চলে যাবে এবং সেখান থেকে এখানে মাইনাসটা হবে। হ্যাঁ, এবার কমপ্লিট হওয়ার সাথে আপনি
এখানে লক্ষ লক্ষ আমরা এখানে দেখিয়েছি যে কিভাবে 15টা ডাটাবেসটা বা ডাটাবেস এন্ট্রি করতে পারবেন। আপনি চাইলে লক্ষ লক্ষ ইমেল এভাবে পাঠাতে পারবেন এই সফটওয়্যার দিয়ে। এবং এই সফটওয়্যারের জন্য আমাদের ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে কিভাবে আপনি এই সফটওয়্যারটা নেবেন। আপনি আমাদের অ্যাকাউন্টে বিকাশ করে বা ব্যাংকে টাকা জমা দিয়ে আপনি নিতে পারবেন। 1 লক্ষ ইমেল 1 মাসের জন্য আপনি নিজে সেন্ড করতে পারবেন এবং সেই ক্ষেত্রে 3,500 টাকা আমাদের নির্ধারিত ফি বিকাশ বা ব্যাংকের মাধ্যমে জমা দিয়ে আপনি এটি করতে পারবেন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। পরবর্তী আমাদের অন্যান্য টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের অভিনন্দন রইল। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।